শিবালা ঘাটে, ইটস বেনারস অনলি। তো আমরা এখন হচ্ছে নৌকা বিহার করছি। আমরা সব মন্দির আর ঘাট সমস্ত কিছু দেখবো এখানে। তারপরে আমরা এখানে হচ্ছে গঙ্গা আরতি দেখবো, তারপরে আমরা ফিরবো হোটেলে। তো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই যে দূরে এগুলো সব মন্দির আছে, এই যে মন্দির, আরো অনেক এরকম বোটস আছে। আমরা আমাদের নিয়েছি। এই যে বাপি, এই যে সবাই আছে এখানে। এই যে নৌকা চলছে, এদিকে একটা প্যাসেঞ্জার বোট আছে। আমরা একদম মাঝের সমুদ্রে আছি, সরি আমরা একদম মাঝগঙ্গায় আছি। তো দেখা যাচ্ছে অনেক দূর। লেটস হোপ কি আমরা গঙ্গা আরতি এখান থেকে একদম ফাইনালি ভালো দেখতে পাই। এখানে অনেক পার্সোনাল বোটস আছে, যেগুলো প্যাসেঞ্জার বোট। আমরা যা শুনছি তো এখানে অ্যারাউন্ড 108 ঘাট আছে। তো তার মধ্যে এই ঘাটটা যে প্রভু ঘাট, এই যে প্রভু ঘাট, এটা এই ঘাটে রামচন্দ্র নদী পারাপার করেছিলেন। এই যে এদিকটা, ওদিকটাই যদিও চড় পড়ে গেছে আপাতত। এটা জৈন সিং ঘাট, এটা কাশীর যে মহারাজ তার ঘাট বলে প্রসিদ্ধ এখানে। তো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম নৌকা বিহার। তো এটা হচ্ছে শিবালা ঘাট, যেটা হচ্ছে ছত্রপতি শিবাজির ঘাট। এখানে একটা আছে হনুমান ঘাট। এই যে এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর এটা হচ্ছে শ্মশান। এখানে 7টা থেকে আরতি হয়, গঙ্গা আরতি। তো এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 6। তো এখানে সবাই রেডি হচ্ছে আরতির জন্য। এখানে অ্যাকচুয়ালি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে না আসলে সামনে থেকে দেখা যায় না। তো এটা হচ্ছে কেদার ঘাট, এটা হচ্ছে চকি ঘাট, এটা রানী রাসমণির ঘাট। এই যে নারদ ঘাট, এখানে আছে নারদ ঘাট, এটা হচ্ছে রাজা ঘাট। তো এখানে আর ওই যে ওখানে আমরা দেখালাম চকি ঘাট। তো সেখানে কোনো ডুব দিয়ে স্নান করলে, ওখানে মন্দিরে প্রণাম করলে পাপ অক্ষয় হয়। তো এটা বলে এখানে প্রসিদ্ধ। তো এখন অ্যারাউন্ড 6:30। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এখানে গঙ্গা আরতির জন্য। তো এই ঘাটটা দশাসন ঘাট, এখানকার একটা অনেক পপুলার একটা ঘাট এই ঘাটটা। আর আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। তো স্টে টিউন। কি অপূর্ব লাগছে এখানে, গঙ্গার ঢেউগুলো এসে এই নৌকায় লাগছে আর এখানে বাউন্স ব্যাক করছে, খুব অপূর্ব লাগছে। এবার মোস্ট অ্যাওয়েটেড ঘাট, এটা মণিকর্ণিকা ঘাট। আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি। তো এর ভেতরে শ্মশান আছে, ওখানে বাউন্ডারি করে দেওয়া আছে, ওখানে চিতাও জ্বলছে। এখান থেকে বাউন্ডারির ভেতরে আছে বলে স্পষ্ট দেখা যাচ্ছে না, বাট এটা মণিকর্ণিকা ঘাট। এটা একটা সতীপীঠ। ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে যে চিতার কাঠ আই গেস। তো
এটা এখানে একটা সতীপীঠ বলে এনাকে ধরা হয়। এখানে ধরা হয় যখন 52 সতীর 52টা পীঠ যখন তৈরি হয়েছিল, এখানে মায়ের কানের দুল এখানে পড়েছিল এবং এই ঘাটটায়, এই সতীপীঠটায় মহাদেব নিজে হাতে স্থাপনা করেছিলেন। এই যে এখানে শবদেহ, বাপি দেখো, শবদেহ তোলা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আপনারা দেখতে পাচ্ছেন। হিন্দু শাস্ত্র মতে মণিকর্ণিকা ঘাট একটা খুব প্রসিদ্ধ ঘাট, যেখানে দেহ দাহ করলে বলা হয়, শবদেহ দাহ করলে বলা হয় খুব পুণ্য লাভ হয়। মণিকর্ণিকা ঘাটের নামে আমরা আরও একটা কথন শুনতে পাই, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটে পুজো দেওয়ার পর ঝাঁসি রানী যে লক্ষ্মীবাই আছেন, ওনার জন্ম হয়েছিল, তাই এই ঘাটের নাম অনুসারে ওনার নামও মণিকর্ণিকা রাখা হয়। তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি ঘাটের সামনে, এটা হচ্ছে শীতলা ঘাট। তো এখানে একটু পরেই হচ্ছে দশাশ্বমেধ ঘাটও বলা হয় এখানে। তো আমরা এখানে বসে পড়েছি, এখানে আরতি স্টার্ট হবে বলে আমরা নৌকা থেকে আরতি দেখব। Devakim